আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এবেগ অফ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস ডিগ্রিধারী ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এরকম আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আর যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরিপ্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থ কেন্দ্র কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে 20 জুলাই 2022। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম, বেতন, গ্রেড, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন শুরুর তারিখ এবং কত টাকা ফি লাগছে, এই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়ম বিজ্ঞপ্তি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থ কেন্দ্র কর্তৃক নিম্নে উল্লেখিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পদের নাম আমরা প্রথমে নিচ থেকে দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা পাঠাগার পরিচালক, এইখানে এটির গ্রেড হচ্ছে 18 এবং একটি পদ সংখ্যা, এবং এখানে আপনাদের যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, কক্সবাজার, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, বাগেরহাট ও বরিশাল। এরপরে দেখতে পাচ্ছেন বুক স্টার 17 গ্রেডের পদ, এবং এইখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের পদ, 5টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, এবং ইংরেজি ও বাংলায় টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন 20 ও 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন বিক্রয় সহকারী গ্রেড 16 একটি পদ সংখ্যা, এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে স্টোর কিপার 15 গ্রেডের পদ, একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে ক্যাশিয়ার 15 গ্রেডের পদ, একটি পদ সংখ্যা, এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 গ্রেডের পদ এবং পদ সংখ্যা হচ্ছে একটি, এবং এখানে আপনাদের যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা অবশ্যই থাকতে হবে, এবং 60 লিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 70 এবং 45 শব্দ থাকতে হবে, এবং টাইপিংয়ে 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে সহকারী গ্রন্থাগারিক 11 গ্রেডের পদ, পদ সংখ্যা একটি, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিস এ কাজ করবার দক্ষতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস এ কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তো 1 থেকে 7 পর্যন্ত যে পদগুলো দেখছেন, এই পদগুলোতে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বরগুনা ও পটুয়াখালী। এই জেলার প্রার্থীগণ অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া সকল জেলার প্রার্থীগণ ভাই ও বোনেরা আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা দেখবো এখানে বয়সটা যাদের বয়স 1/6/2022 তারিখে, যাদের বয়স সর্বোচ্চ 30, সাধারণ কোঠা এবং যা মুক্তিযোদ্ধা সন্তান যারা আছেন তাদের 32, তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখব যে আবেদনের তারিখটা। তো আবেদনের তারিখটা হচ্ছে, আবেদনের শুরু হচ্ছে 27 জুলাই 2022 এবং শেষ হচ্ছে 25 আগস্ট 2022। তো এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদনটি করতে হবে। এরপরে আমরা দেখব যে এখানে আবেদনের ফি কত লাগছে। ফি হচ্ছে আপনার 1 থেকে 7 পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, এই নিয়ে 112 টাকা এবং 8 নম্বর পদের জন্য 50 টাকা পরীক্ষার ফি এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, এ নিয়ে 56 টাকা হচ্ছে পরীক্ষার ফি। এবং এই ফিটি অবশ্যই আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে 16,222 নম্বরে অবশ্যই আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে এই ফিটি পেইড করতে হবে। তো এরপরে কিছু ডকুমেন্ট নিয়ে কথা বলবো, যে সকল ডকুমেন্টগুলো আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। তো অবশ্যই আপনারা প্রথম শ্রেণীর গেজেট প্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তাদের কাছে অবশ্যই আপনারা গিয়ে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেই সকল ডকুমেন্টের অবশ্যই সত্যায়িত করে নিয়ে আপনারা অবশ্যই রাখবেন। এরপরে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে অথবা আবেদনকারী যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত ওয়ারিশ সনদসহ বৈধ মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো এই যে ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে এবং এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা যদি ভিডিও পেতে চান অবশ্যই যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।